পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনার কুন্তল মাঝি রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে। বুধবার বিকেল 4টে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয় কুন্তল। সে জানিয়েছে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। মাধ্যমিক পরীক্ষায়ও 12তম স্থানে ছিল কুন্তল। সে পড়াশোনায় বরাবরই ভালো। কুন্তলের প্রাপ্ত নম্বর 493। ভাতারের বলগোনা রেলগেট সারদাপল্লী এলাকায় কুন্তলের বাড়ি। কুন্তল চৌধুরী উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই তার পরিবারে খুশির হাওয়া। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা তো ভালো হয়েছিল আমার পরীক্ষা। এবার 1 থেকে 10-এর মধ্যে একটা র্যাঙ্ক আশা করছিলাম, কিন্তু 5th র্যাঙ্ক হয়ে যাবে সেটা অতটা আশা করিনি, কিন্তু খুবই ভালো লাগছে এখন র্যাঙ্কটা হয়েছে। তো সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? মোটামুটি আমি 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করেছি, তবুও আমি নির্দিষ্ট কোনো বাধা ধরা টাইম ছিল না যে এই টাইমে পড়াশোনা করি বা এরকম কিছু। তোমার এই সাফল্যের পিছনে অবদানের ভূমিকায় কাকে কাকে নেবেন? সব থেকে বেশি অবদান তো আমার বাবা মার, কারণ ওনাদের সাপোর্ট ছাড়া ভালো রেজাল্ট আমি কোনোদিনই করতে পারতাম না। ওনারা আমাকে খুবই সাপোর্ট করেছেন। এছাড়াও আমি যাদের কাছে টিউশনি পড়তাম সেই সমস্ত টিচাররা, শিক্ষকরা, স্কুল টিচাররা এবং পাড়ার আমাদের সমস্ত দাদা আছেন বা কাকারা আছেন, তারা আমাকে খুবই সাপোর্ট করেছেন। এমনকি আমার বন্ধুরাও আমাকে খুব সাপোর্ট করেছে। তো সবাই আমাকে সাপোর্ট করেছে যাতে আমার রেজাল্ট ভালো হয়। আগামী দিনে কি উচ্চাকাঙ্ক্ষা আছে, কি নিয়ে পড়াশোনা করবে? আগামী দিনে আমার ইচ্ছা, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই। হ্যাঁ, 5th র্যাঙ্ক করেছে। আমি খুবই খুশি, আমরা খুবই খুশি। ও আশা করেছিল যে কিছু একটা হবে 1 থেকে 10-এর মধ্যে, 5th হয়েছে, 493 পেয়েছে, খুবই খুশি। তো আমরা ছোট থেকেই ও পড়াশোনার প্রতি খুবই অনুরাগী ছিল। আমরা সেভাবে সাপোর্ট করে গেছি যাতে পড়াশোনা করতে পারে। তবে পড়াশোনা ছাড়াও কিন্তু ও খেলার প্রতিও অনুরাগী ছিল, ক্রিকেট খেলতো, ছবি আঁকা এগুলো করতো। কিন্তু সর্বোপরি 11-12 থেকে পড়াশোনার প্রতি আগ্রহটা বেশি দেখা গেছে এবং সেই অনুযায়ী ও পড়েছে। আপনি পেশায় কি করেন? আমি শিক্ষকতা করি। আপনার হাজবেন্ড কি আমার করেন? হাজবেন্ডও শিক্ষকতা করে। ছেলের যে এই সাফল্য কিভাবে ব্যক্ত করবেন, কি বলবেন? আর ছেলের সাফল্যটা অবশ্যই খুব ভালো লাগছে আমাদের। তবে ওর পরিশ্রম তো অবশ্যই আছে, স্বীকার করতে হবে। পরিশ্রম ছাড়া এটা হতো না। ওর পরিশ্রমের ফসল এটা। প্রকাশ করা বলতে ও প্রথম থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ওর দেখেছি। শুধু পড়াশোনা নয়, অন্যান্য বিষয়েও ওর আগ্রহ আছে। খেলাধুলা এবং সামাজিকতার দিক থেকে ওর যথেষ্ট ভূমিকা আছে পাড়াতে। আর আমাদের তো খুব ভালো লাগছে যে আমার পাড়ার ছেলে সন্তান সমূহ আর এরকম রেজাল্ট করেছে। আমরা যথেষ্ট খুশি। আমিরুল ইসলামের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।